নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি একটা ছবি নিয়ে কথা বলবো। সেটা 2025-এ এখনও চলছে সিনেমাটার নাম হচ্ছে রাস। তো দেখুন, এই সিনেমাটা আমার অ্যাকচুয়ালি দেখার খুব একটা বেশি ইচ্ছা ছিল না, বাট অনেকের কাছ থেকে শুনলাম যে ছবিটা খুব ভালো হয়েছে, এবং তারপর ভাবলাম না, ছবিটা একবার দেখাই যায়। এবং ছবিটা দেখলাম, দেখার পরে একটাই কথা বলবো, জাস্ট মাস্ট ওয়াচ সিনেমা। একটা পারিবারিক ড্রামা সিনেমা হচ্ছে এটা, তবে সিনেমাটা মাস্ট ওয়াচ। অসাধারণ সিনেমা হয়েছে রাস। এবং এই ছবিটা এমন একটা সিনেমা, আপনার যখন আপনি দেখবেন না, আপনার মধ্যে একটা ফিল গুড ভাব থাকবে। আপনি কোনো জায়গায় দুঃখ পাবেন এবং অনেক জায়গায় হাসিও পাবেন, এবং আপনার মধ্যে একটা ফুর্তি বা একটা মজা ভাব কিন্তু থাকবে। আপনার যদি কোনো মন খারাপ থাকে, অবশ্যই সিনেমাটা দেখুন। সিনেমাটা দেখলে আমার কিন্তু মনটা খুশি হয়ে যাবে। সিনেমাটার নাম হচ্ছে রাজ। তো এই সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন তথাগত মুখার্জি। তো তথাগত মুখার্জি খুব একটা ছবি আমি দেখেছি বলে মনে হচ্ছে না, বাট তার ছবি আমি লাস্ট দেখেছিলাম পারিয়া, এবং পারিয়া ছবি দেখেছিলাম ভাই দুর্দান্ত করে। এই ছবির পরিচালক ভাই সত্যি, তার যে খাটনি সেটা বোঝা যায়। এবং এই ছবিটা সত্যি খুব ভালো বানিয়েছে। রাজ ছবিটা সত্যি দারুণ সিনেমা। তা আমি প্রত্যেককে একটাই কথা বলবো, যে যারা সিনেমাটা এখনো দেখেননি, অবশ্যই একবার গিয়ে দেখুন। আমি এটুকু বলছি, পয়সা আপনাদের চলে যাবে না। আপনি ফ্যামিলি ড্রামা ছবি দেখেন না, কিন্তু একটা পারিবারিক ড্রামা সিনেমা সত্যি দারুণ। তো এই সিনেমার গল্পটা হচ্ছে একটা একান্নবর্তী পরিবারের নিয়ে, এবং সেখান থেকে একজনের পরিবার সেখান থেকে আলাদা হয়ে চলে যায় বাইরে বিদেশে, এবং সেখানে তার একটা ছেলে থাকে যার নাম হচ্ছে সোমনাথ, যাকে একটা প্লে করেছে বিক্রম চ্যাটার্জি। তার বিবাহ ঠিক হয়, এবং সেই সময় তার কাছে কিছু চিঠি আসে, এবং তখন সে মানিকপুর বলে যে জায়গাটা, যেখানে তাদের একসঙ্গে আত্মীয় থাকতো, সেখানে সে আসে। এবং সেখানে সে তার কাকা, জ্যাঠা, কাকিমা, ঠাকুমা প্রত্যেকের সাথে তার দেখা হয়। এবং দেখা হওয়ার পর তার মনের মধ্যে যে ফিলিংসগুলো কী কাজ করে, এবং সে তার ছোটোবেলার জিনিসগুলোকে কীভাবে মনে করে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে রাস। তো এখানে এই যে পারিবারিক বন্ধন, পারিবারিক যে মেয়েটা, সেই জিনিসটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে না, সেটা খুব ভালো। এবং এখানে বিশেষ করে কমেডিগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। এখানে পারিবারিক প্রত্যেকটা পরিবারের মধ্যে যে আচার চুরি থেকে শুরু করে আরও যে ধরুন বিভিন্ন রকমের নাটক ফাটক করা হয়, সেই জিনিসগুলোকে যেভাবে ছবিটার মধ্যে দেখানো হয়েছে, সেটা দারুণ লাগে। সেই জায়গাটা খুব সুন্দরভাবে ফুটে, সেগুলো কমেডিগুলো ব্যাপক। এবং পাশাপাশি এক একটা সম্পর্কের মধ্যে যে বন্ডিংটা, যে ইমোশনাল পয়েন্টটা, সেটা দারুণ। দ্বিতীয় যে ছবির ক্যারেক্টারগুলো, প্রত্যেকটা ক্যারেক্টারকে জাস্ট অসাধারণভাবে ফুটে দিল প্রত্যেকে। এবং বিক্রম চ্যাটার্জিকে তো প্রশংসা করতেই হবে, পাশাপাশি যারা ছবিতে অভিনয় করেছে, ঠাকুমা থেকে শুরু করে কাকা, যেটা প্রত্যেকের চরিত্র যেটা জীবন্ত উদাহরণ পায়, ব্যাপক। পাশাপাশি ছবির আমি সিনেমা ফটোগ্রাফি বা ব্যাকগ্রাউন্ডের কাজ বলি, সেগুলোও কিন্তু বেশ ভালো লাগে। এবং একটা গ্রামের যে ঐতিহ্য বা বর্ণনাটা যেভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা খুব ভালো। তো আমি একটাই কথা বলবো, যে খুব ভালো একটা সিনেমা ফটোগ্রাফি বা সমস্ত দিক দিয়ে কিন্তু খুব ভালো। এবং সিনেমাটা খুব অল্প সময়ের একটা সিনেমা, মোটামুটি 2 ঘন্টা 20-25 মিনিটের একটা সিনেমা, এরকম একটা সিনেমা। তো সত্যি কথা বলছি, সিনেমাটা চাইলে একবার দেখতেই পারেন, খুব ভালো সিনেমা হয়েছে, প্রত্যেকের কাজ খুব ভালো হয়েছে। তো আমার কাছে সিনেমাটা কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা